প্রিয় দর্শক, রমজান এসে গেছে। রহমতের দরজা খুলে গেছে, জান্নাতের দরজা খুলে গেছে, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান এলে শয়তানকে শিকল বন্দী করা হয়। সহিহ বুখারী। এখন প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত? এই রমজান কি আগের মতোই চলে যাবে নাকি বদলে যাবে আমাদের জীবন? আজকের আলোচনায় আমরা জানব রমজান শুরু হওয়ার সাথে সাথেই 10টি জরুরি আমল যা এখনই শুরু করা উচিত। ১. বিশুদ্ধ নিয়ত করা। সব আমলের শুরু নিয়ত দিয়ে। তাই তো মহান আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আদেশ করা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য একনিষ্ঠভাবে। আল কোরআন। রমজানের শুরুতেই বলুন, হে আল্লাহ, আমি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য রোজা রাখছি। নিয়ত ঠিক হলে আমল কবুলের সম্ভাবনা বেড়ে যায়। ২. তাওবা ও ইস্তেগফার। রমজান মানে গুনাহ মাফের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান পেল অথচ মাফ পেল না, সে ধ্বংস হোক। তিরমিজি। এখনই 100 বার আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করুন। হৃদয় নরম হবে, গুনাহ হালকা হবে। ৩. 5 ওয়াক্ত নামাজ ঠিক করা। রমজানে শুধু রোজা রাখলেই হবে না, নামাজ ঠিক করতে হবে। আজ থেকে আজান শোনা মাত্র মসজিদে যান। পুরুষদের জন্য, নারীরা ঘরে জামাতে নামাজ পড়ুন। ৪. কোরআন তেলাওয়াত শুরু করা। রমজান হলো কোরআনের মাস। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যাতে কোরআন নাজিল হয়। আল কোরআন। প্রতিদিন অন্তত এক পারা পড়ার নিয়ত করুন। না পারলে 10 পৃষ্ঠা, না পারলে 1 পৃষ্ঠা, কিন্তু ছাড়বেন না। ৫. তারাবি নামাজ আদায়। রমজানের বিশেষ ইবাদত তারাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে তারাবি পড়ে তার পূর্বের গুনাহ মাফ করা হয়। সহিহ বুখারী। আজ থেকেই পরিকল্পনা করুন, এক রাতও যেন বাদ না যায়। ৬. দান সাদকা বৃদ্ধি করা। রমজানে একটি নফল আমলের সব ফরজের সমান। একটু খেজুর দিয়ে হলেও ইফতার করান, একজন গরিবকে খাবার দিন, এটাই হবে জান্নাতের পথ। ৭. জিকির ও দোয়া বাড়ানো। রমজানের দোয়া কবুল হয়, বিশেষ করে ইফতারের আগে, সেহরির সময়, শেষ দশকে। প্রতিদিন পড়ুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। ৮. গীবত ও পাপ থেকে দূরে থাকা। রোজা শুধু না খেয়ে থাকা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও কাজ ত্যাগ করে না, তার রোজার কোনো মূল্য নেই। সহিহ বুখারী। আজ থেকেই সিদ্ধান্ত নিন, গীবত নয়, পরনিন্দা নয়, হারাম দেখা নয়। ৯. লাইলাতুল কদরের প্রস্তুতি। শেষ 10 রাতের গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। আল কোরআন। এখন থেকে মানসিক প্রস্তুতি নিন, শেষ দশকে ইতিকাফ বা বেশি ইবাদত করবেন। ১০. পরিবারকে দ্বীনের পথে আনা। শুধু নিজে ভালো হলে হবে না, পরিবারকে বলুন, চলুন আমরা সবাই মিলে এই রমজান বদলে যাই। একসাথে কোরআন পড়ুন, একসাথে দোয়া করুন। প্রিয় দর্শক, রমজান বছরে একবার আসে, কেউ জানে না এটাই হয়তো আমাদের শেষ রমজান। আজ থেকে শুরু করুন এই 10টি জরুরি আমল। ছোট ছোট আমলই বড় পরিবর্তন আনে। আল্লাহ আমাদের সবাইকে এই রমজানে গুনাহ মাফ করে জান্নাতের পথে চলার তৌফিক দান করুন। আমিন।